হঠাৎ কাকিমা আমাকে ডাকলো, তো আমি তাদের বাড়িতে গিয়ে যখন দেখি, কাকিমা বলল যে অনুমায়ের গায়ে প্রচুর জ্বর উঠেছে। তখন কাকিমা বলল 3-4 দিন থাকতে থাকতে রাত্রিবেলা আমি আর আমার মেয়ে বিছানায় ঘুমিয়েছিলাম, হঠাৎ প্রচুর কাশা শুরু হয়ে গেছে। তো তারপরে তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলে আমার অনুমা কত বড় হয়েছে। দেখো এই যে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, তোমরা তো জানো আমি এখন ধান সিদ্ধ করছি। তো আমি কালকে বিকেলবেলা ধান সিদ্ধ করেছিলাম, হঠাৎ কাকিমা আমাকে ডাকলো, তো আমি তাদের বাড়িতে গিয়ে যখন দেখি, কাকিমা বলল যে অনুমায়ের গায়ে প্রচুর জ্বর উঠেছে। তখন কাকিমা বলল যে জ্বরটা কিসের জন্য হয়েছে। তো আমি বললাম জানি না, হয়তো অ্যাসিডে বা ঠান্ডা লেগে জ্বরটা হয়েছে। তো ধান সিদ্ধ করতে করতে ধান সিদ্ধ রেখে দিয়ে আমি আগে সন্তানকে ওখানে গিয়ে ওষুধ দিয়েছি, তারপরে এসে আবার ধান সিদ্ধ করেছি। আর এই অনুমা কালকে সারাটা দিন কাকিমাদের বাড়িতে থাকতে চাইছে না, পিসি নিয়ে ঘোরাচ্ছে আর কাকিমা নিয়ে ঘোরাচ্ছে, সে ঘুরতে চাইছে না, শুধু জ্ঞান জ্ঞানা মতন হয়ে আছে। দেখো এখন আমার কোলে বসে আছে, গায়ে একটু জ্বরটা আছে বলে একটু চুপচাপ আছে, না হলে এখন খুব ছটফট করতো, কত সুন্দর খেলাধুলা করে, নিজে একলা একলা হাসি খুশি সবসময় এরকম আমার মেয়ে থাকে। তো আমি কালকে রাত্রেবেলা ওষুধ খাইয়েছি, সারাদিন ওষুধ খাইয়েছি, এখন একটু জ্বরটা কম আছে, সেই জন্য দেখো চুপচাপ আমার কোলে বসে আছে। তো আমি ধানটা মেলিয়ে এসেছি এখানে, আবার ধান উল্টাতে যেতে হবে। আজকের আমাদের এদিকে প্রচুর রোদ। বন্ধুরা, তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলে আমার অনুমা কত বড় হয়েছে। দেখো এই যে অনুমা এত বড় হয়েছে। আর আমার মেয়ের মাথায় জন্ম থেকে চুলটা একটু কম ছিল, কিন্তু এখন দেখো ধীরে ধীরে চুলটা খুব সুন্দর হয়ে বেরিয়ে যাচ্ছে। আর এই যে অনুমাকে এখন নিয়ে বসেছি, তো ভিডিও করার পর আমাকে ধান উল্টাতে যেতে হবে। আর এখানে বাইরে আমি রান্না করব, রোদ আসার আগে রান্না করে নিতে হবে, আবার ধান বয়ে বাড়িতে নিয়ে আসতে হবে, নাইলে আজকে তো ধানটা পুরো শুকনো হবে না, আজকে জল মারা হবে আর পরশুদিন ধানটা শুকনো হবে। তো আমার কিছু ধান পুকুরের জলে ভেজানো আছে, সেই ধানগুলো আজকে তাড়াতাড়ি রান্না করে খাওয়া দাওয়া করে অনুমাকে আবার কাকিমাদের বাড়িতে দিয়ে আসবো, এসে ধান সিদ্ধ করব। এখানে অনুমা থাকলে কোনো সমস্যা হবে না, কিন্তু বেশি কান্নাকাটি করবে। আর কাকিমার কাছে থাকলে এতটাও কান্নাকাটি করবে না, শুধু মাঝে মধ্যে আমাকে একটু খাবার দিতে হবে, দিলে ও সুন্দর একলা খেলাধুলা করবে। অনুমার যখন জ্বর বা কোনো কাশি হয় তখন এলোপাতি ওষুধ খাওয়ানো হয় না, হেমোপাতি ওষুধ খাওয়ানো হয়, তার কারণ ছোট্ট শিশু, সেই জন্য অনুমার 3-4 দিন থাকতে থাকতে রাত্রিবেলা আমি আর আমার মেয়ে বিছানায় ঘুমিয়েছিলাম, হঠাৎ প্রচুর কাশা শুরু হয়ে গেছে। তো তারপরে দিন বাবা ডাক্তার কাছে গিয়েছিল, একটা কাশির সিরাপ নিয়ে এসেছে, সেই সিরাপটা এখন মেয়েকে খাওয়াচ্ছি, তো ধীরে ধীরে কাশিটা কমে যাচ্ছে। এখন আমার কোলে বসে আছে। আর কিছুক্ষণ আগে কাকিমাদের ওখানে ছিল, আমি ধান মিলতে গেছিলাম, এখানে তো লক্ষ্য রাখার কেউ নেই, সেই জন্য ওখানে দিয়ে এসেছিলাম। কিছুক্ষণ এখানে ছিল, আর এখানে পরপর রোদ উঠে যাচ্ছে, সেই জন্য অনুমাকে এখন আমি বাড়িতে নিয়ে যাচ্ছি। অনুমাকে এখানে শুয়ে দিয়ে আমি হাঁড়ি মাজবো, তারপরে আরো ধান উল্টাতে হবে। আজকে ধান তো রোদে দিয়েছি, কিন্তু কারেন্টটা নেই, এখানে একটু অন্ধকার মতন, মশা আসবে মনে হয়, বাইরে একটু চক্খা ছিল। তুমি এখানে শুবে। আর এখানে অনুমা সবসময় থাকে, সকালবেলা ঘুম থেকে উঠে ওকে বিছানায় রাখি না, একলা পড়ে যাবে, তো এখানে রাখি, একলা সুন্দর খেলা করে। বন্ধুরা, অনুমাকে ওখানে আমি শুয়ে রেখে দিয়ে এখানে এসেছি হাঁড়ি চাল ধুইতে। তো দেখো আগে আমি পুকুরের জলে চালটা ভালো করে ধুয়ে নেব, তারপরে উপরে হাঁড়িটা মাজবো। আর আজকের ব্লগ ভিডিওটা আর বেশি বড় করলাম না, ব্লগ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।